নমস্কার। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন বিস্ফোরক। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তেল আবিবে একাধিক এয়ার সাইরেন বাজছে, মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে। ইসরায়েলের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে। ইসরায়েল পাল্টা হামলায় তেহরানের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইটে আঘাত করছে। পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বেইরুটে উত্তেজনা চরমে। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছুটছে, আর তার জবাবে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলি সৌদি আরাবিয়া, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী সতর্ক অবস্থায় আছে। অনেক দেশে বিমান চলাচল সাময়িক বন্ধ, আর মার্কিন ঘাটিগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৌদি আরবিয়ার আরামকো অয়েল রিফাইনারি রাস তানুরাতে ড্রোন হামলা হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই সমুদ্রপথ দিয়ে যায়। এখানে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ লাফিয়ে বাড়ছে। শিপিং কোম্পানিগুলি রুট বদলাচ্ছে, বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। চায়না যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে সংলাপই একমাত্র সমাধান এবং তারা ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান চায়। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সমালোচনা করেছে, তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের ঘোষণা এখনো করেনি। বিশ্ব এখন দেখছে এই সংঘাত কি এখানেই থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকার নেবে। আপনার মত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।